অগ্র দিয়ে আমাদের কার্যক্রম এর সূচনা করবেন। নেতাজি সুভাষচন্দ্র বসুর ল প্রণাম, নেতাজি সুভাষচন্দ্র বসুর ল প্রণাম। আজকে আমরা চাপদানিতে দাঁড়িয়ে আমাদের এটা বিএম রোড চকে আজকে আমরা এই যে আমাদের ওয়ার্ড নম্বর 5 আমাদের মায়ের এখানে সরস্বতী মায়ের আজকে এখানে পুজো। আজকে আমরা সকালে উপস্থিত হয়েছি। আমাদেরকে ভাবতে হবে কি আমাদের দেশের যে সকলের প্রিয় নেতা, অ্যাকচুয়াল যদি বলা যায় আমাদের দেশের হিরো, আমাদের হিরো আর আমাদের নেতা হচ্ছেন সুভাষচন্দ্র বোস। উনি আজকে দিনটা দেখে ভাবতে হবে, এই দিনটা এত সুন্দর দিনের যে ওনার জন্মদিন, এইটাই প্রমাণ করে কি আমাদের সত্যিকারের হিরো আর সত্যিকারের দেশের হিরো আমাদের মাননীয় নেতাজি। তো আমরা আজকে 129তম জন্মদিন আমরা আজকে পালন করছি সারা বিশ্ব ধরে। পুরো ভারতের আমাদের যেমন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা বুথে বুথে এই দিনটাকে 129তম জন্মদিনটাকে পালন করছে। যেটা আমরা ভালো করে দেখেছি কি আজকে ভারতীয় জনতা পার্টি একটা এমন দল যেটা কি অ্যাকচুয়াল যারা বলা যায় বাঙালিদের দল। আজকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির হাতে তৈরি দল, সেই দলেরই প্রধানমন্ত্রী হচ্ছেন যশস্বী নরেন্দ্র দামোদর দাস মোদী। তো আমরা সৌভাগ্য, আমাদের বাঙালিদের গর্বিত হওয়ার উচিত কি আমাদেরই একজন বাঙালির সন্তানের হাতে তৈরি করায় যে ভারতীয় জনতা পার্টি দল, সেই দলের প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী, যার নাম সুনাম এখন সারা বিশ্বে আছে। চতুর্থ স্তম্ভ হয়ে, চতুর্থ শক্তি হয়ে আমাদের এই ভারতের শক্তি দাঁড়িয়েছে। দেখবেন 1-1.5 বছর মধ্যেই আমাদের এই ভারত তৃতীয় শক্তি হতে চলেছে। আমরা সকালে দেখতে পাচ্ছি যারা আমাদের ইয়াঙ্গার ভাই বোনরা আছেন, লেখাপড়া করছেন, তারা ভালো করে দেখতে পাচ্ছেন। আপনারা ইনস্টাগ্রাম দেখলে দেখতে পারবেন তৃতীয় শক্তি হতে চলেছে ভারত। সেই মোদিজির নেতৃত্বে যেভাবে দেশ আমাদের এগিয়ে যাচ্ছে, আমাদের জন্য ভাবছেন, আমরা শক্তিশালী হচ্ছি। সারা বিশ্বে গেলে আমরাও অনেক ভালোবাসা পাচ্ছি, মানুষ আমাদেরকে সম্মান জানাচ্ছেন। মোদিজির নেতৃত্বে যেভাবে জিডিপি ভারতের বাড়ছে, তার জন্যে আমরাও বিদেশে গিয়ে সম্মান পাচ্ছি। আর আমাদের রোজগারের জন্য আগামী দিন আমাদের বাংলাও দেখবেন, যখন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির হাতে তৈরি দল, এই দলের মাধ্যমে দেখবেন বাংলার এখানে উন্নয়ন হবে, বাংলার শিল্পায়ন হবে, বাংলায় চাকরি হবে, বাংলায় এখানকার মা বোনরা এখানেই চাকরি করবে, কোথাও যেতে হবে না। আর এই বাংলা আলো হয়ে ফুটবে, এই বাংলাটাই সোনার বাংলা হবে। যেটা স্বপ্ন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি দেখেছিলেন, সেই স্বপ্নটা আমাদের এই বাংলা 2026-এর পুরো হবে, আমরা দেখতে পারবো। আর আপনাদের সহযোগিতা এইটা হবে, আমাদের বাংলার মানুষের সহযোগিতা এইটা হবে। আমরা এটা আশা রেখেছি, আমরা আশাবাদী। আমরা জানি কি বিকাশ ছাড়া আর কোনো গতি নেই। মানুষকে বাঁচতে গেলে শুধু বিকাশ চাই, রোজগার চাই, শিল্পায়ন চাই, চাকরি চাই, হসপিটাল চাই। এইটাই নিয়ে দেখুন আমাদের বাংলার বাঙালি, আমাদের সনাতন যেটা আছেন, যত সনাতনী আছেন, বাংলার সংস্কৃতি যেটা আছে, সেই সংস্কৃতি নিয়ে বাংলার মানুষ বাঁচতে চান ও থাকতে চান। সেটাই হবে আগামী দিন দেখবেন, সেই আলো হয়ে ফুটবে পুরো সারা পশ্চিমবাংলায়। নেতাজির নেতৃত্বে যেভাবে সারা ভারতবর্ষে এগিয়ে ছিল, আজকে সেই নেতাজিরই মাটির, এই নেতাজি এই মাটিরই সন্তান, এই মাটিরই সন্তান ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, তার হাতের তৈরি দল, এই দলেরই নেতা আমাদের হচ্ছেন নরেন্দ্র মোদী। ওনার নেতৃত্বে বাংলায় আলো ফুটবে, সারা বিশ্বে ভারতের নাম হবে। নমস্কার, ভালো থাকবেন, ধন্যবাদ।